নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোটের আগেই পদত্যাগ, পদ্ম ছেড়ে কি তবে ঘাস ফুলে সুরেশ? বাড়ছে জল্পনা। দিল্লি রোড শেরপুর থেকে গাঁজা উদ্ধার চন্দননগর কমিশনারেট ও সিআইডির। আসছে বিস্তারিত খবরে। হুগলিতে ভোটের মুখে বিজেপির অন্দরেই বাড়ছে চাপানুতর। সাংগঠনের নিয়ম ভেঙে সহসভাপতি করা হলেও অল্প দিনের মধ্যেই পদত্যাগ করলেন সুরেশ সাউ। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখালেও পদ্ম ছেড়ে কি তবে ঘাস ফুলে যোগ দিচ্ছেন সুরেশ? উঠছে এমনই প্রশ্ন। ভোটের মুখে কার্যত সংগঠনের নিয়ম ভেঙে সুরেশ সাউকে হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি করেছিল বিজেপি, কিন্তু কিছুদিনের মধ্যে সেই পদ থেকে সরে দাঁড়ালেন সুরেশ। বৃহস্পতিবার রাতে ওই সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের হাতে পদত্যাগ পত্র তুলে দেন তিনি। প্রতিলিপি দলের রাজ্য সভাপতি সহ ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই পদত্যাগ পত্রে পদ ছাড়ার জন্য সুরেশ ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। সুরেশ বলেন, সংগঠনের কর্মী হিসেবে রয়েছি, ব্যক্তিগত কারণে ওই পদে কাজ করতে পারছিলাম না, তাই ছাড়লাম। দল ছাড়ছেন কিনা এ প্রশ্নে সুরেশ বলেন, এখনই সেরকম কিছু ভাবিনি। চচুড়ার প্রার্থী সুবীর নাগের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবেই পরিচিত সুরেশ। সুবীর টিকিট পাওয়ায় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন সুরেশ। গত মাসের শেষে হুগলিতে এসে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বানসাল এই সাংগঠনিক জেলার সহ সভাপতি পদে বসান সুরেশকে। দলের নিয়ম অনুযায়ী একটি সাংগঠনিক জেলায় 8 জন সহ সভাপতির দায়িত্বে থাকেন। সেই নিয়ম ভেঙে ওই পদে নবম সংযোজন হিসেবে সুরেশকে বসানো হয়। কর্মীদের একাংশের দাবি, দলের অন্দরে সুরেশ ক্রমশ বেসুরো হচ্ছেন। দলের একাংশের অভিমত, পদ্ম শিবির ছেড়ে হয়তো সুরেশ এবার যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে। কারণ 12ই এপ্রিল ব্যান্ডেলের ডানলপ মাঠে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই তৃণমূলে যোগদান করতে পারেন সুরেশ। কাজের একটু ব্যস্ততা রয়েছে, কাজে একদম সময় দিতে পারছিলাম না পার্টি করার জন্য। পরিবারেও নানান রকম সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারের লোকজনের সঙ্গেও সময় দিতে পারছিলাম না, কারণ প্রচুর তো বিজেপির কাজ, এত কাজ যে 24 ঘন্টাও কম পড়ে। যার কারণে দেখলাম যে তো পুরো বাড়ির থেকে একবারে দূর ছাড়া হয়ে যাচ্ছে। তারপরে বিজনেসও অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে একটুখানি নিজেকে একটু গুটিয়ে নিলাম, ব্যবসার দিকে তাকি। পেটটা তো চালাতে হবে। এতদিন বিজেপিটা করতে গিয়ে যে ক্ষতগুলো হয়েছে সেগুলো ভরপাই করার কথা এই নিজের পরিবারের দিকে তাকিয়ে মনে পড়েছে। তো সেগুলো ভরপাই করার জন্যই একটু এই দায়িত্ব থেকে বেরিয়ে আসলাম। হতে হবে না, আমরা বিরোধী রাজনৈতিক দল করি, সুতরাং কত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। নিজেদের প্যাকেট পয়সা, নিজেদের ব্যবসা বাণিজ্যের টাকা বহু ক্ষেত্রে আমাদের খরচ করতে হয়। আমাদের তো যে প্রচুর টাকা আমাদের বেতন দেওয়া হয় পার্টি করি বলে, এরকম তো নয়। সুতরাং ক্ষত তো হয়েছে। দেখুন, পার্টি পছন্দ অপছন্দ এগুলো দলের সম্পূর্ণ বিষয় থাকে। তারা যারা উপরে নেতৃত্ব আছে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সকলে এক প্রকার কোথাও কোথাও মাথায় পেতে নিয়েছে, কোথাও কোথাও পেতে নেয়নি, কিন্তু সেটা বড় বিষয় না। পার্টি মনে করেছে দিয়েছে। বিজেপিতে এই কালচারগুলো আছে, বেদলীদের টিকিট দেওয়া, ঠিক আছে, যারা বিজেপির সঙ্গে যুক্ত না, নিজের দলের কর্মীদের অপছন্দ হয় ভোটের সময়, এটা পার্টির ক্যারেক্টার আছে। ওইটা নিয়ে আমি কিছু বলতে চাই না। পরশু রবিবার ডানলপ আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জল্পনা হচ্ছে আপনি হয়তো সেদিন তৃণমূলে চলে যেতে পারেন, এমন কোনো খবর আগের থেকে আবার দেবেন? এটা সময় বলবে, যেতে পারেন। সময় বলবে। আজকে যদি তার খবর যদি আজকে করেন তাহলে সেদিন কী করবেন? কোনো সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে দল ছাড়াই অন্য কোথাও যাওয়ার? এই যারা আমাদের বেশ কিছু নিজেদের সহকর্মী আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি, আলোচনা চলছে, দেখা যাক। দেখুন, পরিবারের তো চাপ আছে। আজকে 13 বছরের উপরে বিজেপি করছে,
ঠিক আছে, জেলও খেটেছি, এমন পরিস্থিতি গেছে নিজের বাচ্চা মেয়েটাকে হাসপাতালে রেখে আমাকে জেলে কাটাতে হয়েছে। সুতরাং এইরকম প্রতিকূল পরিস্থিতিতে আমরা পার্টিটা করেছি, কিন্তু আজকের ডেটে কোথাও মনে হচ্ছে যে না, একটু পরিবারকে সময় দেওয়ার দরকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ব্যবসায় সময় দেওয়া দরকার আছে, তাই একটুখানি নিজেকে গুটিয়ে নিলাম সাময়িক। আমাদের দলের একটা বিচার পরিবার বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে বলা হয় যে কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়। আপাতত তাদের কথা স্মরণ করে ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। জানিয়েই জোর জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি সরাসরি কিছু না বললেও তিনি জানিয়েছেন, পদ ছাড়ার জন্য ইতিমধ্যেই সুরেশ একটি আবেদনপত্র জমা দিয়েছেন দলকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া ও ব্যান্ডেলে কংগ্রেসের পোস্টার বিতর্ক। অজ্ঞাত ব্যক্তির ছবি ও নাম দিয়ে লেখা হুগলি জেলার 7টি বিধানসভার কংগ্রেস প্রার্থী। প্রচারে ব্যান্ডেল এরিয়া কংগ্রেস নেতা, ঘটনায় বিরোধীদের চক্রান্ত, অভিযোগ কংগ্রেসের। চুঁচুড়া বিধানসভার একাধিক জায়গায় কংগ্রেসের পোস্টার, প্রার্থীদের বদলে অন্য এক ব্যক্তির ছবি দিয়ে প্রার্থী পরিচিতির পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পোস্টারে লেখা রয়েছে হুগলির 7টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী দিল্লির রাহুল গান্ধী ও হুগলির তপন সেন। প্রচারে ব্যান্ডেল এরিয়া কংগ্রেস নেতা লেখা রয়েছে। চুঁচুড়া ব্যান্ডেল হুগলিতে পড়েছে এই পোস্টার। তবে কি প্রার্থীদের অপছন্দ? কংগ্রেস দলের আভ্যন্তরীণ কোন্দলই এলো প্রকাশ্যে। যদিও এ বিষয়ে চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হকের অভিযোগ, কংগ্রেসকে বদনাম করতে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে। পোস্টারে থাকা ওই ব্যক্তি কে বা কি তার পরিচয়, আদৌ তিনি কংগ্রেসের কর্মী সমর্থক কিনা তাও জানা নেই দলের কারোরই। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা বিরোধীদের চক্রান্ত বলেই তার মত। খুব এক কথাই বলতে পারি, এ এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কংগ্রেসকে আটকানোর জন্য। আমি কংগ্রেসের প্রার্থী হিসেবে চুঁচুড়া বিধানসভায় নাম ঘোষিত হওয়ার পর থেকেই এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণটা একটু পাল্টে গেছে। আমরা যেমন একসময় খুব পিছিয়ে ছিলাম, এখন আমরা খুব এগিয়ে এসেছি এবং আমাদের অবস্থানে বিজেপি এবং তৃণমূল খুব সংশয় আছে, তাদের নিশ্চিত জয়টা নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ষড়যন্ত্রের সাথে এরা জড়িত থাকলেও থাকতে পারে বলে আমার স্থির বিশ্বাস। আমরা এই হীন ষড়যন্ত্র, যারা মানুষ এবং সাধারণ মানুষ এবং ভোটারকে বিভ্রান্ত করার জন্য এগুলো করে বেড়াচ্ছে, সেই অপশক্তির বিরুদ্ধে আমরা ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এবং আমরা সংবাদ মাধ্যমেও আপনাদের কাছে খুব পরিষ্কার বলতে চাই, এইভাবে কংগ্রেসকে চুঁচুড়া বিধানসভায় আটকানো যাবে না, যাবে না, যাবে না। আমি এরা পাগল না এরা ভূত এ আমার জানা নেই। এ কোথায় থাকে, এর কি প্রকৃত পরিচয়, তপন সেন বলে আদৌ কোনো মানুষ আছেন কি না, না এটা কোনো মৃত মানুষের ছবি ষড়যন্ত্রে ব্যবহার করা হয়েছে, হয়তো প্রশাসন অস্তিত্বই খুঁজে পাবে কিনা সন্দেহ। কিন্তু আমাদের দাবি অবিলম্বে একে গ্রেপ্তার করে যথোপযুক্ত নির্বাচনী আইন অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে কঠোরভাবে। আদারওয়াইজ আমরা কিন্তু এটা নিয়ে নির্বাচনের সব কাজ ছেলেই কিন্তু প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বাজারের থলি হাতে কংগ্রেস প্রার্থী মইনুল হক। সবজি মাছ কেনার পাশাপাশি সারলেন জনসংযোগ। বাজার এলাকায় দীর্ঘদিনের আবর্জনা পড়ে থাকা নিয়ে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার পরিষেবা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। চুঁচুড়া বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী মইনুল হক সকালবেলায় বাজারের ব্যাগ নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার মল্লিক কাশেম হাটে সারলেন বাজার। সেখানে এসে আলু, পেঁয়াজ, এঁচোড়, পটল, ভুসো চিংড়ি সহ বিভিন্ন সবজি বাজার করেন তিনি। পাশাপাশি মানুষের সাথে কথা বলেন, করেন জনসংযোগ। প্রার্থী জানান, আমি সাধারণত ব্যান্ডেল বাজার বা সুগন্ধা গটু থেকে বাজার করি, কিন্তু চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী হবার পর বহু সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন যে এই মল্লিক কাশেম হাটের বিভিন্ন জায়গায় আবর্জনা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তাই সেই জায়গা পরিদর্শন করলাম, সাথে বাজারও সারলাম। তিনি বলেন, কলকাতাতে প্রায় 1700 পৌর কর্মচারী আছেন।
কিন্তু আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভাতে প্রায় 2200 কর্মচারী। তারা কি করছেন আমি জানি না। সাধারণ মানুষ বাজার করতে এসে বাজার করার পাশাপাশি এখন থেকে নতুন রোগ নিয়ে বাড়ি ফিরবেন হয়তো। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস প্রার্থী মইনুল হক বলেন, চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা হয়তো ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তাই এই দিকে তাদের দেখার সময় হচ্ছে না। তো ব্যান্ডেল বাজার এবং সুগন্ধা গটু বাজার থেকেই কাঁচা বাজারটা করি, কিন্তু কংগ্রেসের প্রার্থী চুঁচুড়া বিধানসভায় নাম ঘোষিত হওয়ার পর থেকে বহু মানুষ চেনা অচেনা অনেকেই আছেন ফোন করে বলছেন যে আমাদের মল্লিক কাশিম হাট এলাকার নোংরা আবর্জনা ময়লার স্তূপটার দিকে একটু নজর দিন, ব্যবস্থা যদি কিছু করতে পারেন। আমি তাদের পরিষ্কার বলেছি যে দেখুন, আমার ওই ব্যবস্থার সমস্যার সমাধান করার মতন ক্ষমতা আমার হাতে নেই। আমি বিষয়টা চাক্ষুষ দেখতে চাই এই ফোনের অভিযোগটা কোনো ভুয়ো অভিযোগ কিনা। আমি এসে সত্যিই দেখছি এখানে আবর্জনার স্তূপ, ওখানে আবর্জনার স্তূপ। কোনো ভদ্র সভ্য স্বাস্থ্যবান মানুষের পক্ষে এই এলাকায় বাজার করাটা, মানুষ তো খেয়ে পরে বাঁচে থাকবে শরীর সুস্থ রাখার জন্যে, জীবনে বেঁচে থাকার জন্যে। এখানে বাজার করতে এসে তো মানুষ মহাবিপদে পড়বে, নতুন রোগ নিয়ে বাড়ি যাবে হয়তো। আমি জানি না যে এখানকার তৃণমূল পরিচালিত পৌরসভা, যদিও এই নির্বাচন পৌর নির্বাচন নয়, বিধানসভার নির্বাচন, তবুও তৃণমূলের সেই সমস্ত নেতাকাতারা তো মানুষের কাছে যাচ্ছেন যে আমরা সুষ্ঠু পরিষেবা দিচ্ছি, দেব, নিশ্চিন্তে থাকুন, মানুষকে বলছে। কিন্তু আমি খুব অবাক বিষয় দেখছি, কলকাতা পুরসভায় অস্থায়ী কর্মচারীর সংখ্যা 1700 সামথিং, আর আমার চুঁচুড়া পৌরসভা আয়তনে অনেক ক্ষুদ্র, সেইখানে হচ্ছে 2200-র উপর চলে গেছে অস্থায়ী কর্মচারী। এই কর্মচারীদের দিয়ে কি কাজ করানো হয় আমি বুঝে উঠতে পারছি না। মানুষের একই অভিযোগ, তবে আমার মনে হয় এরা এই কর্মচারীরা সারা বছর তৃণমূল পার্টির এবং নির্বাচনের সময় ভোটের কাজেই ব্যস্ত আছে, এই সমস্ত দিকে নজর দেওয়ার সময় নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে দিল্লি রোড শেরপুর থেকে গাঁজা উদ্ধার চন্দননগর কমিশনারেট ও সিআইডির। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর কমিশনারেটের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার 2। ঘটনাটি দিল্লি রোড, শেখপুর এলাকার। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট ও সিআইডির যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। দিল্লি রোডের শেখপুর এলাকায় নাকা তল্লাশির সময় একটি সন্দেহভাজন গাড়ি থেকে প্রায় 132.86 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বিশাল সরকার, যার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতে, এবং সোনারুল খাঁ, যার বাড়ি নদিয়ার হোগলবেড়িয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই খবর ছিল যে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি ও নাকা তল্লাশি জোরদার করা হয়। দিল্লি রোডের ধারে শেখপুর এলাকায় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই মাছের পেটির মধ্যে ব্রাউন পেপারে মোড়া অবস্থায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ওড়িশার বারাসোর থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল এবং নদিয়ার করিমপুরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। চন্দননগর কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় আরো বড় মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সাথে যুক্ত অন্যান্যদের খোঁজেও চালানো হচ্ছে তল্লাশি। আমাদের এখন ইলেকশন প্রসেসের জন্য চারদিকে নাকা চলছে, তো অলরেডি সিআইডি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে একটা সোর্স ইনফরমেশন ছিল গতকাল, যে গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ড নার্কোটিক্স এখান থেকে পাচার হতে পারে। তো সেই মতো আমাদের দিল্লি রোড থেকে যে শেখপুর যে জায়গাটা আছে, ওখান থেকে যে ফ্লাইওভারটা আছে এসে জিটি রোডে যে রাস্তাটা আসছে, ওখানে কলিপুকুর মোড়ে নাকা চলছিল। সেইখানে আমরা কালকে একটা আইচার প্রো গাড়ি ডিটেন করি এবং তল্লাশি করে সেই গাড়ি থেকে টোটাল এখনো অব্দি 132.86 কেজি মানে হিউজ অ্যামাউন্ট গাঁজা আমরা ধরি এবং এই গাড়িতে করে যারা নিয়ে যাচ্ছিল 2 জনের নাম সেগুলো আমরা জানতে পেরেছি ওদের কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে বিশাল সরকার এবং সোনারুল খাঁ। একজনের বাড়ি হচ্ছে জলঙ্গি, আর একজনের বাড়ি হচ্ছে হোগলবেড়িয়া।
জলঙ্গিটা যদি আপনার জঙ্গিপুর বা মুর্শিদাবাদ থানার আন্ডারে পড়ে, এই মুর্শিদাবাদের মধ্যে পড়ে, আর হোগলবেড়িয়াটা আমাদের নদিয়ার মধ্যে, কিন্তু এই দুটো পাশাপাশি থানা, বর্ডারিং দিয়ে। তো এরাই এটা নিয়ে যাচ্ছিল। এদের বক্তব্য শুনে জানা গেছে যে এরা বালাসোর থেকে, ওড়িশার বালাসোর থেকে এটা প্রকিওর করে ওদের ওখানে করিমপুরে কোথাও একটা ডেলিভারি দিত। এটা এখন অব্দি প্রাইমারি ইনফরমেশন, আরো ইনভেস্টিগেশন চলছে, আরো অনেক কিছু রক্ত আমরা পাবো আশা করছি। না, চেঞ্জ করার মতো কিছু না, আমাদের সোর্স ইনফরমেশন ছিল যে এইদিকে রাস্তায় আসতে পারে বা আসছে, তো সেই রকম আমাদের বিভিন্ন জায়গায় নাকা চলছে এখন। চন্দননগর পুলিশ কমিশনারেটে সব জায়গায় অ্যালার্ট করা ছিল। আমরা এইটা এই শ্বেতপুকুর থেকে যে ঢোকার রাস্তাটায় ওইখানের নাকাটায় এটা পেয়ে গেছি। না, এই দুজনই ছিল এই গাড়িতে, এবং মাছের ক্রেট আছে, সেই মাছের ক্রেটের মধ্যে ব্রাউন পেপারে মুড়ে এটা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সার্চ করাতে পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মিছিল আয়োজিত হলো রবীন্দ্রনগর কালীতলা থেকে। হাজির ছিলেন তৃণমূল নেতৃত্বরা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রবীন্দ্রনগর কালীতলা এলাকা থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মিছিলকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা ছিল। মিছিলে ছিলেন প্রার্থী সহ একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। হাজির ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি রবীন্দ্রনগর কালীতলা থেকে শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে অবশেষে চুঁচুড়ার সিমলাপুল সংলগ্ন এলাকায় গিয়ে সমাপ্ত হয়। মিছিলে দলীয় পতাকা ও ব্যানার সহযোগে স্লোগানে মুখর হয়ে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ কেপিএস মলে 12ই এপ্রিল অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। বিনামূল্যে অংশগ্রহণ, বাংলা নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে কেপিএস এর পার্পেল শপে রয়েছে আকর্ষণীয় ছাড়। এই অফার পেতে আজই আসুন কেপিএস মলে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে আগামী 12ই এপ্রিল আয়োজিত হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা। মোট 3টি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রথম বিভাগে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত চলবে অঙ্কন প্রতিযোগিতা। বিষয় ছোটা ভীম, কেপিএস লোগো। পাশাপাশি গ্রুপ বি অর্থাৎ দ্বিতীয় বিভাগে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিষয় ব্যান্ডেল চার্চ অথবা কেপিএস মল অথবা মিলন সিনেমা। তৃতীয় বিভাগ গ্রুপ সিতে বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত প্রতিযোগিতা আয়োজিত হবে। তৃতীয় বিভাগের বিষয় পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী অথবা কেপিএস মল। প্রথম বিভাগে 4র্থ শ্রেণী পর্যন্ত বয়সসীমার প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় বিভাগে 5ম থেকে 10ম শ্রেণী এবং তৃতীয় বিভাগে একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। 11ই এপ্রিল সন্ধ্যে 6টার আগে কেপিএস মলের বিএমএস রুম থেকে নিজেদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে কেপিএস মলের বিশেষ আকর্ষণ 15ই এপ্রিল সন্ধ্যা 6টা থেকে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা ও ডি মেলোজের মিউজিক ব্যান্ডের পরিবেশনা। অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ফর্মে উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। নিজস্ব আঁকার সামগ্রী অর্থাৎ ড্রয়িং বোর্ড, পেন্সিল, ইরেজার ইত্যাদি সঙ্গে আনতে হবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগ থেকে 3 জন বিজয়ী আকর্ষণীয় পুরস্কার পাবে এবং সকল অংশগ্রহণকারীকেই দেওয়া হবে পুরস্কার ও সার্টিফিকেট। কেপিএস মলের পার্পল শপে রয়েছে কসমেটিক্সের উপর আকর্ষণীয় সব ছাড়। পাশাপাশি অন্যান্য স্টলগুলিতেও কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আর দেরি না করে এই অফার গ্রহণ করতে আজই আসুন কেপিএস মলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 39%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। ভোটের আগেই পদত্যাগ, পদ্ম ছেড়ে কি তবে ঘাস ফুলে সুরেশ? বাড়ছে জল্পনা।
রোড শেরপুর থেকে গাঁজা উদ্ধার চন্দননগর কমিশনারেট ও সিআইডির। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।